হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সম্প্রতি এমসিইউ এর দি মার্ভেলস মুভিটি তার থিয়েট্রিক্যাল রান শেষ করে ডিজিটালি ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করেছে। যদিও মুভিটি বক্স অফিসে অসফল হয়েছে, বলা চলে এটি এমসিইউ এর প্রথম অফিসিয়াল ফ্লপ। ওয়াই নট ওয়ার্কিং এর এপিসোড 7 এ দি মার্ভেলস মুভিটি কেন বক্স অফিসে চলল না সেই নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে মুভিটি সংক্রান্ত কিছু স্পয়লার থাকতে চলেছে, তাই যারা মুভিটি দেখেনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। মুভিতে না চলার প্রথম কারণ হলো দুর্বল স্ক্রিন প্লে। এই মুভির স্ক্রিন প্লে আমার মতে এমসিইউ সকল মুভির মধ্যে সবচেয়ে দুর্বল ছিল। এই মুভির গল্প দর্শক মনে কোনো রকম টেনশন ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে। এই মুভির মূল ভিলেন ডারবেন ক্যারল ডানভার্স একে ক্যাপ্টেন মার্ভেলের থেকে বদলা নিতে চেয়েছিল, কারণ তার কারণে তার প্ল্যানেট হালার সার নষ্ট হয়েছিল। কিন্তু মুভি শেষে ক্যারল তা সহজেই ঠিক করে দেয়, ফলে মুভি জুড়ে সকল লড়াই অর্থহীন হয়ে যায় শেষে। তাছাড়া এই মুভির গল্পে কমেডিও ঠিকঠাক ওয়ার্ক করে না। নিক ফিউরির মতো সিরিয়াস চরিত্রকে আবার এখানে হাসির পাত্রে পরিণত করা হয়েছে, যা ক্যাপ্টেন মার্ভেল মুভিতেও করা হয়েছিল। মুভিতে না চলার দ্বিতীয় কারণ হলো এমসিইউ এর ওয়েব সিরিজের সাথে অতিরিক্ত কানেকশন। মার্ভেল স্টুডিওস এন্ড গেমের পর ডিজনি প্লাসে বেশ কিছু হাই বাজেট সিরিজ নিয়ে আসে বড় চরিত্রদের উপর। তাদের উদ্দেশ্য ছিল মুভির গল্পের সাথে ওয়েব সিরিজের গল্পে কানেকশন জুড়ে দেওয়া, যাতে মুভির গল্প বুঝতে দর্শক তাদের ওয়েব সিরিজ দেখে। খাতায় কলমে এটি লাভজনক সিদ্ধান্ত মনে হলেও বাস্তবে ওয়েব সিরিজ ও মুভির দর্শক ভিন্ন ঘরানার হয়। হয়তো 10 থেকে 20% দর্শকই দুই ঘরানার মধ্যে ওভারল্যাপ হয়। ওয়েব সিরিজের বেশিরভাগ দর্শক বাড়ির কমফোর্টে ওয়েব সিরিজের সব এপিসোড বিঞ্জ ওয়াচ করে, যাতে তাদের হাতে ফাঁকা থাকা 4 থেকে 5 ঘন্টা সময় আরামসে কেটে যায়। এরা সাধারণত কোনো বড় মুভি ছাড়া হলে যায় না। তবে সিনেমা হলে যাওয়া দর্শকরা অধিকাংশই ক্যাজুয়াল দর্শক হয়, যারা সাধারণত অত সিনেম্যাটিক ইউনিভার্সের কানেকশন নিয়ে চিন্তা না করে জাস্ট মুভিটি এনজয় করতে যায়। আমাদের মতো কিছু মুভি লাভার বাদ দিলে ক্যাজুয়াল দর্শক অত গভীরভাবে কোনো সিনেম্যাটিক ইউনিভার্সই ফলো করে না, তাই তারা 1.5-2.5 ঘন্টার কোনো মুভির গল্প বুঝতে কখনোই 5-6 ঘন্টার একটি ওয়েব সিরিজ দেখতে বুঝবে না। দি মার্ভেলস মুভির সাথে এই প্রবলেমটি হয়েছে। এই মুভির গল্প ওয়ান্ডাভিশন ও মিস মার্ভেল সিরিজ দুটির সাথে কানেক্টেড, কারণ এই মুভির 3 লিডে দুজন মনিকা র্যাম্বো ও কামালা খান একে মিস মার্ভেল এই সিরিজ দুটিতেই প্রথমবার দেখা গেছিল। ফলে যারা সিরিজ দুটি দেখেনি তারা ওই দুই চরিত্রের ব্যাক স্টোরি ঠিকঠাক বুঝতে পারেনি। বিশেষ করে মনিকা র্যাম্বো, যে ক্যাপ্টেন মার্ভেল মুভিতে একটি বাচ্চা মেয়ে ছিল, তাকে দি মার্ভেলস মুভিতে বড় হয়ে সুপার পাওয়ারস দেখে অনেক ক্যাজুয়াল দর্শকই কনফিউজড হয়ে গেছিল। তাই বেশিরভাগ ক্যাজুয়াল দর্শক এই মুভিটিকে রিজেক্ট করেছে। মুভিটি না চলার তৃতীয় কারণ হলো দুর্বল ভিলেন। যে কোনো সুপার হিরো মুভি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো তার ভিলেন। ভিলেন যত খতরনাক হবে ততই দর্শক হিরো বা হিরোইনের তার উপর জয় পাওয়াকে এনজয় করবে। প্রায় দীর্ঘ 15 বছরে এমসিইউ দর্শকদের থ্যানস, লোকি, জিমো বা কিলমঙ্গারের মতো অসংখ্য অসাধারণ ভিলেন উপহার দিয়েছে, তবে দি মার্ভেলস মুভির ভিলেন তাদের মধ্যে স্থান করতে পারে না। সারা মুভিতে তাকে খুব বড় বেশি থ্রেট মনে হয়নি। মুভির মেন টিম লিড তার চেয়ে বেশি পাওয়ারফুল ছিল। তবে এখানে মেন সমস্যা হচ্ছে ভিলেনের মোটিভেশন ও প্রেজেন্টেশনে। উদাহরণস্বরূপ জিমোর কথা বলা যেতে পারে। সিভিল ওয়ারে সুপার হিরোটা কিন্তু তার চেয়ে বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু শেষে কিন্তু জিমোই জেতে এবং তার ম্যানিপুলেশনের ফলেই ক্যাপ্টেন আমেরিকা ও আয়রন ম্যানের মধ্যে ফাইট হয় এবং দূরত্ব তৈরি হয়। এই মুভিতে ডারবেনের প্রেজেন্টেশন খুবই বাজে ছিল, এমনকি যে দুটো কোয়ান্টাম ব্যান্ড পাওয়ার জন্য সারা মুভিতে সে লড়াই করেছে, শেষে ওগুলো পড়ার পরে ওভার পাওয়ার হয়ে সে ক্যাজুয়ালি মারা যায়, যা দর্শক মোটেও উপভোগ করেনি। মুভিটি না চলার চতুর্থ কারণ হলো মুভির 3 লিডের মধ্যে কেমিস্ট্রির অভাব। যখনই কোনো সুপার হিরো মুভিতে একের বেশি লিড চরিত্র থাকে, তখন লিড চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে স্ট্রং অনস্ক্রিন কেমিস্ট্রি জরুরি। এমসিইউ এরই উদাহরণ দিলে গার্ডিয়ান অফ দি গ্যালাক্সি ট্রিলজিতে প্রত্যেকটি লিড চরিত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে খুব সুন্দর অনস্ক্রিন বন্ডিং দেখা গেছিল, যেখানে তো দুটো চরিত্র সম্পূর্ণ সিজিআই ছিল। তবে দি মার্ভেলস মুভির 3 লিড অভিনেত্রী ব্রি লারসেন, ইমন ভেলানি ও টিয়ানা প্যারিসের মধ্যে অনস্ক্রিন কেমিস্ট্রি বা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাদের 3 জনের মধ্যেকার ইমোশন, টিম আপ অ্যাকশন বা কমেডি কোনোটাই দর্শকদের মুগ্ধ করতে পারেনি, যার প্রভাব বক্স অফিস নম্বরে পড়েছে। মুভিটির না চলার শেষ কারণ হলো এমসিইউ এর অতিরিক্ত ফিমেল এজেন্ডা ফলো করা। সুপার হিরো মুভি জনরাতে অবশ্যই ফিমেল রিপ্রেজেন্টেশন দরকার। ভালো ফিমেল লিড সুপার হিরো মুভি এলে সুপার হিরো মুভি জনরা নারী ও পুরুষ দুই জেন্ডারের দর্শকদের মধ্যে পপুলার হয়ে উঠবে, যার অসাধারণ উদাহরণ হলো ওয়ান্ডার উম্যান 1। তবে প্রবলেম হয় তখন যখন তা একটি এজেন্ডায় পরিণত হয়।
যেখানে ছেলেদের কমজোর ও বাজে দেখিয়ে মেয়েদের ভালো দেখানো এবং মেল সুপার হিরোদের তাদের ফিমেল ভার্সন দিয়ে রিপ্লেস করাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এমসিইউ এর ফেজ 4 থেকে এজেন্ডা শুরু হয়েছে। বিগত কয়েক বছর অযাচিত ভাবে হকাই, থল, হাল্কের মতো মেল সুপারহিরো চরিত্রদের ফিমেল ভার্সনদের কোন রকম ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছাড়াই আনা হয়েছে, যেখানে তাদের দেখানো হয়েছে ফ্ললেস, যে বাস্তবে কোনো মানব চরিত্রই হতে পারে না। দি মার্ভেলস মুভিতেও 3 ফিমেল লিডকে ফ্ললেস ভাবে দেখানো হয়েছে কোন রকম দোষ ত্রুটি ছাড়া, যার ফলে একই জিনিস বারবার দেখে দর্শক বিরক্ত হয়ে মুভিটির থেকে মুখ ঘুরিয়েছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।